আজকের এই দ্রুত পর্যালোচনায় আমরা জানব কিভাবে ভীষণ ব্যস্ত পেশাজীবীরাও প্রতিদিনের রুটিনের গ্যারাকল থেকে নিজেদের জন্য একটুখানি একান্ত ব্যক্তিগত সময় বের করতে পারেন। জানেন তো, আর্নল্ড বেনেটের হাউ টু লিভ অন 24 আওয়ার্স এ ডে বইটির মূল থিম ঘাটলে দেখা যায় প্রতিদিনের সকালে আমাদের সবার জীবনের ব্যাংকে ঠিক ৮৬,৪০০ সেকেন্ড জমা হয়, কিন্তু আমরা না বুঝেই সেটা দেদারসে অপচয় করি। তাই নিজেকেই একবার প্রশ্ন করুন তো, আমরা কি সত্যি সময়ের অভাবে ভুগছি নাকি আমাদের মনোযোগের অভাব? প্রথমত, প্রতিদিনের এই একঘেয়ে রুটিনের বাইরে নিজের উন্নতির জন্য অন্তত ১ ঘন্টা সময় বের করতে হবে। হেলেন মরিসনের বাস্তব উদাহরণটাই ধরুন না। তিনি ছিলেন একদম সাধারণ একজন অফিস সেক্রেটারি, কিন্তু সারাদিন টাইপ করার পর প্রতিদিন বাড়ি ফেরার আগে তিনি মাত্র ৩০ মিনিট স্কেচিং করতেন। আর এই ছোট্ট অভ্যাসটাই তাকে পরবর্তীতে একজন বিখ্যাত শিল্পী বানিয়েছিল। তাই একটু ভাবুন, আমরা কেবল দায়িত্ব পালনের জন্যই বেঁচে আছি নাকি নিজের জন্য? আচ্ছা, সময় তো বের করা গেল, কিন্তু মন যদি এলোমেলো থাকে তবে তো সেই সময়ের কোনো দাম নেই, তাই না? তাই দ্বিতীয়ত, মনের নিয়ন্ত্রণের জন্য অন্তত ১০ মিনিটের একটা বিরতি নিন। জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার হার্টম্যানের কনশিয়াস মিনিটস এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখি, সকালে ঘুম থেকে উঠেই মোবাইল না ঘেটে অন্তত ১০ মিনিট নীরবে নিজের সাথে কাটান। দেখবেন মানসিক চাপ কেমন ম্যাজিকের মতো কমে যায়, আর কাজের উৎপাদনশীলতা দারুণভাবে বাড়ে। অবশেষে, সময় আর মন নিয়ন্ত্রণের পর আমাদের একটা সূক্ষ্ম বিপদ সম্পর্কে সাবধান হতে হবে, আর তা হলো অতিরিক্ত হিসাব করা। প্রতিটি মিনিটকে একদম রুটিনে বাঁধার চেষ্টা বা ওভার প্ল্যানিং করাটা কিন্তু বেশ বিপজ্জনক, কারণ জীবন কখনো মেশিনের মতো নিখুঁত হয় না। তাই সময়ের ব্যবহারে শ্বাস নেওয়ার মতো একটু নমনীয়তা এবং আনন্দ থাকতে হবে। আপনার সময় আপনার জীবনের আসল ক্যানভাস। তাই আজ থেকেই সময়ের দাস না হয়ে সময়ের মালিক হতে শিখুন।